জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ এবং মিছিলের সংগ্রামী সাথী বন্ধুগণ, জুলাই গণহত্যার দাবিতে সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ব্যক্তি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মনিরুল হক দামাত বরকাতুহুম। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসকনের আস্তানা দাঁড়িয়ে দাও পুড়িয়ে দাও ইসকনের আস্তানা দাঁড়িয়ে দাও পুড়িয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم। আমরা জানি আমাদের দেশ একটা সর্বোচ্চ সম্প্রীতির দেশ। আমাদের দেশে কোন বিধর্মী লোক মুসলমানদের খাঁটি মুসলমানদের হাতে অপদস্থ অপমানিত সম্প্রীতি নষ্টমূলক কোনো কাজ করে না। সুতরাং একটা জঙ্গি সংগঠন ইসকন, এটা আমরা অনেক আগে বলেছিলাম, ওই সময় সরকারকে অবগত করাইছিলাম, আমাদের কথা কোনো ভাগ করেন নাই ওনারা, যার কারণে ওরা আজকে এত বেড়ে গেছে। আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য একটা সন্ত্রাসীমূলক কার্যক্রম সামনে নিয়ে গত কিছুদিন আগে সাইফুল ইসলাম আলিফ নামে এক অ্যাডভোকেটকে লোকালয়ে সবার সামনে দিনের বেলায় কোবায়ে কোবায়ে হত্যা করেছে। কত বড় দুঃসাহসিকতা দেবে! সুতরাং আমরা সর্বস্তরের সর্বলোককে জানাই দিতে চাই, মুসলমান কখনো সন্ত্রাস করে না, সন্ত্রাসকে বরদাস্ত করে না, কার্যক্রমকে কোনো সমর্থন করে না। আমরা পাটকুলঘাটা দীর্ঘদিন থেকে মরহুম বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে হিন্দু মুসলমান সবাই একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লেনদেন মুআমালা মুআশারাত একসাথে চা খাওয়া সকালবেলা ঘুরতে যাওয়া হয়ে আসতেছে। এদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য আমাদের পাটকুলঘাটায় লোক রয়েছে। আমরা এই তীব্র নিন্দা জানাই এবং যে সমস্ত ছাত্র ভাইয়েরা আমাদের দেশের দ্বিতীয়বার স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছে, ওদের সঠিক বিচার এই সরকারের কাছে দাবি জানাচ্ছে। সুতরাং আমরা পরিষ্কার জানাই দিতে চাই, মুসলমান কখনো সন্ত্রাস করে না, মুসলমান সন্ত্রাসকে বরদাস্ত করে না, সন্ত্রাসের যোগান দেও না। সন্ত্রাসী কার্যকলাপ এই সোনার বাংলায়, এই শাহজালালের বাংলায় হবে, মুসলমান কখনো বরদাস্ত করে যতদিন পর্যন্ত আমাদের গায়ে মুসলমানের
রক্ত থাকবে ততদিন পর্যন্ত বহিরাগত কোনো অগ্রসর এই দেশে এসে সন্ত্রাসী কার্যক্রম করবে মুসলমান বরদাস্ত করবে না। আপনাদেরকে জানাই দিতে চাই, পশ্চিমে বাবুদেরকে জানাই দিতে চাই, মুসলমান মাথা কখনো নোয়ায় না, রক্ত থাকতে কখনো মাথা নোয়াবে না। ধমকি হুমকি এগুলো আপনাদের সাময়িক। আমরা জানি যারা গরুগ্রস্ত খায় ওদের রক্তের ভিতরে কি পরিমাণে তেজ তৃপ্ত রয়েছে। এই জন্য আমরা এই দেশে হিন্দু ভাইদেরকে পরিষ্কার জানাইতে চাই, আপনারা আমাদের ভাই, আপনাদের ভয় পাওয়ার কিছু না। আপনারা ভয় থাকবেন তখনই যখন নাকি ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে। আমরা আজকে সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, সমস্ত মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছি। আমরা যেইভাবে লেনদেন মুআমালা মুআশারাতের মধ্যে সবার সাথে মিশে চলে আসতেছি, ওইভাবে আমরা চলবো ইনশাআল্লাহ। এবং কোথাও যদি সংবাদ পাওয়া যায় ইসকনের কার্যক্রম চলতেছে, সরকারি আইনের আওতায় এসে সরকারের শরণাপন্ন হয়ে আইনিভাবে আমরা এটা মোকাবেলা করবো। কোথায় যেন কোনো সন্ত্রাসী কায়দা না হয়, সন্ত্রাসী কোনো ধর্ম পরিচয় থাকে, সন্ত্রাসী কোনো দেশও নাই। যে এখানে যেখানে সন্ত্রাসী হয়েছে ওইখান থেকে মুসলমানরাই সন্ত্রাসীকে উৎখাত করেছে। আল্লাহ তো আমাদের সবাইকে মিলে সম্প্রীতি কায়েম রেখে সবাই একে অপরের ভ্রাতৃত্ব বন্ধনের সাথে চলাফেরা তৌফিক দেন, আমিন। আগামীকাল শনিবার সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সেই মহাসম্মেলন, ওখানে প্রধান মেহমান আল্লামা মামুনুল হক, সবাইকে দাওয়াত দিচ্ছি। কয়েকবার দুরূদ শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সাইফুল ইসলাম ইয়া আল্লাহ, আলিফ ভাইকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সমস্ত শহীদগুলো হয়েছে যে স্বাধীনতার মধ্যে আল্লাহ, প্রত্যেক শহীদকে আল্লাহ শহীদের মর্যাদা দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে একে অপর সম্প্রীতি বজায় রেখে চলাফেরার তৌফিক দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলো আছে, সন্ত্রাসী সংগঠনগুলোকে দুরূদ করে দিন ইয়া আল্লাহ। আপনার আসমানি গজবকে ধ্বংস করে দিন ইয়া আল্লাহ। বন্ধু রাষ্ট্রকে বন্ধু রাষ্ট্র হিসেবে থাকার তৌফিক দিন ইয়া আল্লাহ। আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে ইয়া আল্লাহ। আজকের পরিশ্রম যারা করেছে তাদেরকে কবুল ও মঞ্জুর করে ইয়া আল্লাহ। যারা শ্রম দিয়ে আজকে সময় দিয়ে আসছে প্রত্যেকে আশা থেকে কবুল ও মঞ্জুর করে ইয়া আল্লাহ। আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে ইয়া আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিওজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।